নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টিতে এই আমাদের গ্যাসের টেবিলটা, গ্যাসের ওভেনটা পুরোপুরি ভিজে যায়। এই জ্বালানা দিয়ে বৃষ্টি ঢোকে, মানে বৃষ্টির জল ঢোকে, আবার উপর থেকেও বৃষ্টির জল পড়ে, তো এই জায়গাটা পুরোটা ভিজে একাকার হয়ে যায়। ওই জন্য দেখুন গ্যাসের ওভেনটাকে পুরোপুরি প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলা হয়েছে, যাতে বৃষ্টি পড়লেও গ্যাসের ওভেনটা না ভেজে। কারণ গ্যাসের ওভেনটা যদি ভিজে যায় তাহলে গ্যাসটা ভালো জ্বলে না, কোনো কোনো জায়গা ভালোভাবে আগুনটা বের হয়, কোনো কোনো জায়গায় ভালোভাবে আগুন বের হয় না, তো সমস্যা হয় অনেক। ওই জন্য মেঘ দেখে এদিকে গ্যাসের ওভেনটাকে ভালো করে মুড়িয়ে দেওয়া হয়েছে প্লাস্টিক দিয়ে। আর এই যে দুটো ব্লাউজ আমি সেলাই করেছি, মানে পুরোপুরি সেলাই করেছি দুটো ব্লাউজ কাটিং করে। এই ব্লাউজ পিসগুলো অনেক দিন দিয়েছিল আমাদেরই পাড়ার একটা দিদি, মানে পাশের বাড়িরই একটা দিদি। তো অনেক দিন হয়ে গেছিলো ব্লাউজগুলো সেলাই করে দেওয়াই হচ্ছিল না। তো মোটামুটি আজকে এই দুটো ব্লাউজ কমপ্লিট করে ফেলেছি সেলাই করে। তো বেশ ভালো লাগছে ডিজাইনটা, দিদির চয়েস আছে মানতে হবে। এই ব্লাউজটার পিঠটা একটু ভি কাট করা আছে, আর হাতাটা হচ্ছে ঘটি হাতা। আর এই ব্লাউজটা এমনি নর্মালি আছে, মানে গোল গলা আর পিঠটা ডিপ ইউ করা আছে। সেই সঙ্গে এই ব্লাউজটার যেটা হচ্ছে আকর্ষণ সেটা হচ্ছে এর লটকনটা, খুবই সুন্দর লটকনটা লাগছে। আর এই ব্লাউজটার মানে আমার এত ভালো লেগেছে, রং বলুন বা এর কাপড় বা রং অনুযায়ী এই ব্লাউজটার হচ্ছে কাটিং স্টাইলটা, এটা পরলে খুবই ভালো লাগবে। আর পিঠটাতে সামান্য সরু একটা লেস দিয়েছি। আর এই যে দেখুন এই লটকনের ডিজাইনটা, এটা তো এখন খুবই ফেমাস এই লটকন ডিজাইনটা। আর এটা করতেও আমার বেশ অনেকটাই টাইম লেগেছে, তবে এখন দেখছি মানে ব্লাউজটা ফুলফিল কমপ্লিট করার পর দেখছি লটকনটা খুবই সুন্দর লাগছে দেখতে, এটা পরলে আরও বেশি সুন্দর লাগবে। তো এই দুটো ব্লাউজ সেলাই করে মোটামুটি আমার সেলাইয়ের কাজ কমপ্লিট হয়েছে আজের মতো। ভাবলাম এগুলো আপনাদের ভিডিওতে একবার দেখাই। এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, তারপরে হঠাৎ করে দেখি ঝমঝম ঝমঝম আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ ভয় পেয়ে গেছিলাম প্রথমে, তারপর কিছুক্ষণ পর বুঝলাম যে বৃষ্টি পড়ছে। তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েছে, আমি একটুখানি দরজা খুলে বেরালাম, কারণ গরমটা মারাত্মক পরিমাণে। আর যেই বৃষ্টি আরম্ভ হয়েছে অমনি কারেন্ট কেটে দিয়েছে। আর কারেন্ট যেহেতু নেই, সুতরাং ঘরের মধ্যে থাকা খুবই কষ্টকর। আর বাইরেটা পুরো অন্ধকার, কিন্তু এই বৃষ্টি পড়ছে না, হালকা হালকা ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালো লাগছে। তবে এই অন্ধকারে বসে থাকা অনেক অনেক রিস্ক, কারণ কখন কোন দিক দিয়ে সাপ ব্যাঙ কী সব আসবে তার কোনো ঠিক নেই। তবে এই বৃষ্টিটা যে পড়ছে, এই বৃষ্টিটাই আমগুলোর গাছ বেয়ে পড়ছে না, দেখতে অসাধারণ লাগছে। পুরো বৃষ্টিটা আমি বাইরে বসে থেকে লাইট টিপে আমের গা দিয়ে জল বেয়ে পড়ছে সেটাই দেখছিলাম। এখন বৃষ্টিটা পড়ছে বেশ ভালোই, আমার মনে হচ্ছে এর থেকে আরও স্পিড হবে, মানে আরও জোরে পড়বে বৃষ্টিটা। এখন মোটামুটি ভালো পড়ছে, তবে যে পরিমাণে মেঘ ধরেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিটা আরও অনেক জোরে হবে। আর বৃষ্টিটা একটু বেশি করে হওয়া প্রয়োজনও আছে, কারণ যা গরম পড়েছে, বৃষ্টি পড়লে হয়তো 2-3 দিন একটুখানি এই গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে। প্রচণ্ড পরিমাণে গরম, আর এত এত অস্বস্তি হচ্ছে এই গরমে যা বলার নয়। মাঝে সাঝে এক আধ দিন বৃষ্টিটা পড়লে গরমটাতে একটুখানি রেহাই পাওয়া যায় আর কি। আর এই দেখুন না কি অপূর্ব লাগছে, আমগুলোর গা বেয়ে বৃষ্টির জল পড়ছে, এত এত ভালো লাগছে, মনে হচ্ছে পুরো মনোমুগ্ধ হয়ে দেখতে থাকি। আর এই যে আমার হাতে এই লাইটটা রয়েছে, এই লাইটটাই দেখাচ্ছিলাম আপনাদের, যে লাইটটা 3 রকম জ্বলে, মানে 3 রকম জ্বলে। আবার এটা একটুখানি লং করলে লং হবে, তখন ফোকাসটা একটু কম হবে, আবার ফুল রাখলে
ফোকাসটা একটু বেশি হবে এইভাবে। তো এই যে ডিজে লাইট জ্বলবে নেমবে, এই লাইটটাও মানে এইভাবে লাইটটা জ্বালিয়ে রাখলে আমার তো চোখে আমি অন্ধকার দেখে যাই, কিছু দেখতে পাই না। তবে বেশ ভালো লাগে দেখতে। দেখুন কী দারুণ লাগছে। আর সবথেকে বেশি সৌন্দর্য আজকের এই আমের গা বেয়ে জল পড়া। আহা কী যে ভালো লাগছে দেখতে, তা বলে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। বাইরে পুরো সময়টা বসে থাকতে পারছি না, কারণ যখন বৃষ্টিটা বেড়ে যাচ্ছে তখনই মানে গায়ে বৃষ্টির ঝিটাস লাগছে আর পুরো ভিজে যাচ্ছি আমি। এই জন্য বারবার ভেতরে মানে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছি আর বাদবাকি সময় দরজার সামনে বসে রয়েছি। আর এখন বৃষ্টিটা আরও অনেকটাই বেড়ে গেছে। হায় হায় কি ঝড় দিচ্ছে, বাপরে বাপ, টিনমিন সব চলে যাবে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে কারেন্ট নেই। ঘরে আমি পুরোপুরি একা আর কারেন্ট নেই, পুরো অন্ধকার ঘর।
কি করব বুঝতে পারছি না, ঘুমও হচ্ছে না গরমে, মানে ঘরের ভেতরে গরম, বাইরেটাতে এখন অনেক ঠান্ডা কিন্তু ঘরের ভেতরটাতে প্রচণ্ড গরম লাগছে। কারো সাথে যে কথা বলবো সেই উপায়ও নেই, এত রাত্রে এখন কার সাথেই বা কথা বলতে যাব, যদি বা কাউকে ফোন করি ফোনে নির্ঘাত গাল দেবে। তো বসে বসে এই জানালা দিয়ে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে ওইটাই দেখছি, তাছাড়া আর কিচ্ছু করার নেই। মাঝে মধ্যে ভাবছি যে বাইরে বেরাবো একটু দরজাটা খুলে, আবার ভয়ও লাগছে, কারণ একে তো অন্ধকার রাত, তার মধ্যে আবার এত পরিমাণে বৃষ্টি পড়ছে, কি জানি কি হবে তার কোনো ঠিক নেই। তাই আর বেশি ভাবনা চিন্তা না করে ভাবলাম যে না, এবার চুপচাপ শুয়ে পড়ি, ঘুম নির্ঘাত চলে আসবে। জানালাটা খুলে দিয়েছি, জানালা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে হালকা হালকা, ভাবলাম ওটাতেই ঘুম চলে আসবে চোখে। এবার চুপচাপ চোখ বন্ধ করে মুটকি মেরে শুয়ে থাকি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।